ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে টালবাহানা কার স্বার্থে তৃণমূল সরকার শিক্ষামন্ত্রী পার্থ বসু বাংলা থেকে দূর হটো। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষা করতে এসে ভাই লড়ছে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আপনাকে জানাতে হবে তো কেন অ্যারেস্ট করছেন, আপনি জানাবেন না? গণতন্ত্র চলছে, দুটো লোক এটা কোনো গণতন্ত্র হচ্ছে না। শিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করতে চাই, উনি নাই করতে পারেন। আপনাদের বলেছে আমাদের ছাত্রছাত্রীরা তুলে দিতে এখান থেকে মেরে, শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষামন্ত্রী কি বলেছেন মেরে তুলে দিতে? পোস্টারটা দেখে মনে হবে না এটা পুলিশের পোস্টার, এটা মমতা ব্যানার্জির পোস্টার মনে হবে। আমাদের রাজ্যের পুলিশেরও সঙ্গ দোষে, সঙ্গ গুণে অনেক কিছু ভালো হতে পারে, সঙ্গ দোষে অনেক কিছু খারাপ হতে পারে। রাজ্যের সরকারের সঙ্গ দোষে আমাদের রাজ্যের পুলিশের এখন এই অবস্থা হয়েছে। তারা বুঝতে পারছে না তাদের মধ্যে মিনিমাম কোঅর্ডিনেশন। দেখুন তৃণমূলের মধ্যে মিনিমাম কোঅর্ডিনেশন, এখানে এই কথা বলে ওখানে ওই কথা বলে। প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রী, তিনি গোটা রাজ্যের অন্যান্য অনেকগুলো বাতালা মেরে দেবেন, কিন্তু যখন আমরা কলেজ ক্যাম্পাসের ভর্তি নিয়ে বলবো, গতকাল নোটিশ দিয়ে লাস্ট কফিনের শেষ পেরেকটা পুরো দিয়েছে অ্যাডমিশনের। কি ছিল? মেডিকেল আর ডেন্টালটা বাকি ছিল, বাকি সবকিছুতে অ্যাডমিশন বন্ধ। মেডিকেল আর ডেন্টালের অ্যাডমিশন শেষ চলছিল, মেডিকেল ডেন্টালের অ্যাডমিশনও বন্ধ হয়ে গেল। তাছাড়া সমস্ত রকম অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং দেখুন, টেকনিক্যাল যত কোর্স আছে, পলিটেকনিক সব বন্ধ হয়ে রয়েছে। ফলে সমস্ত ভর্তি প্রক্রিয়া গত 4 মাস ধরে আমাদের পশ্চিমবাংলায় বন্ধ। গোটা পশ্চিমবাংলার কলেজ, বিশ্ববিদ্যালয়, সমস্ত জায়গা, সমস্ত প্রতিষ্ঠানে যে ভর্তি হওয়ার কথা লক্ষ লক্ষ পড়ুয়া, তাদের যারা গার্জিয়ান, তারা সকলে উৎকণ্ঠায় ভুগছেন। আমরা এসএফআই, আমরা মনে করি আমরা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করি। আমরা ছাত্র সমাজের দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম। তখন পুলিশের কি কাজ হলো? তাদের সাহেব প্রাপ্ত বসুকে বাঁচানো, আমাদের অসুবিধা নেই, আমরা এই পরিস্থিতি সামলাতে অনেকদিন ধরে অভ্যস্ত। তারপরে আমাদেরকে তুলে আনা হলো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা বাগুইয়াটিতে, বিধাননগর নর্থে। তুলে আনাতেও অসুবিধা নেই। তারপরে আমরা যখন আমাদের কমরেডদের সাথে দেখা করতে, কথা বলতে, যেটা ভারতবর্ষের প্রতিটা মানুষের মৌলিক অধিকার, যে আইনি সহায়তা পায়, আর আমরা যখন সেই কাজ করতে আসলাম, তখন আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক সহ আরো অনেক কমরেডকে তুলে নিয়ে যাওয়া হলো। মাঝ রাস্তায় পুলিশ বলছে ভুল হয়ে গেছে, করে ব্যাক করে আনা হলো। আসলে পুলিশের মধ্যেও রাজ্য সরকারের যে পরিকল্পনার অভাব, সেই ছোঁয়া এখন পুলিশের গায়ে লেগে গেছে। তারা এখন পরিকল্পনা নিয়ে চলতে পারছে না, বেসিক প্ল্যানিং এর অভাব।